আমার মনে হয় কুমড়ো ডগা হয়তো অনেক রকমভাবে আপনারা রান্না করে খেয়েছেন, তবে এরকমভাবে যদি একবার কুমড়ো ডগাটা রান্না করে দেখেন তখন দেখবেন একবার ভিন্ন স্বাদের, আর রান্নাটাও কিন্তু খুব টেস্ট হয়। হ্যাঁ, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগবে, খারাপ লাগবে না কিন্তু। চলুন এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখুন এরকমভাবে কুমড়ো শাকগুলোকে কেটে নিচ্ছি, একটু পাতা পাতা থাকবে আর প্লাস ডাঁটাগুলো থাকবে, সেরকমভাবে একটু কেটে নিতে হবে। হ্যাঁ, ডাঁটাগুলো যেগুলো একটু বেশি বুড়ো সেগুলো ফেলে দিতে হবে, কিন্তু মোটামুটি দেখে নিন আমি কেমনভাবে কেটে নিচ্ছি, সেরকমভাবে নিয়ে নিতে হবে। খুব সুন্দর লাগে, বিশ্বাস করুন গরম ভাতে এত সুন্দর লাগে না, মানে আর কিছু সেরকমভাবে বিশেষ কিছু আর যদি নাও থাকে তাও কিন্তু চলবে। আর নিরামিষের দিনে এটা তো সম্পূর্ণ নিরামিষ রান্না, খুবই সুন্দর লাগে। হ্যাঁ, চলুন এবার দেখুন কথা বলতে বলতে শাকগুলো আমার প্রায় কাটাই হয়ে গেল। ঠিক আছে, এবার দেখুন আমি এখানে আলু দিচ্ছি। আলুটাকে খেয়াল রাখবেন যে একটা দুটো হয়তো যদি খোসা কম থাকে তো চলবে, একটা দুটো কিন্তু একটু খোসাটা যদি বেশি রাখেন তো খুব ভালো লাগে, এই যে এরকম ধরনের। হ্যাঁ, খোসাটা একটু যদি বেশি থাকে তো ভালো লাগে। আর না হলে যদি বাড়িতে ছোট আলু থাকে না, তো ছোট আলুর ক্ষেত্রে খোসা যদি নাও ছাড়ান তাহলেও কিন্তু খুব ভালো লাগে। আমার কাছে এখন নেই, আমি বড় আলু দিয়ে করছি। যেমন এটা একটু খোসাটা বেশি রাখলাম, মানে ছাড়ালাম কম, আবার এটাতে একটু বেশি ছাড়িয়েছি, কারণ সবগুলো যদি ওরকম করি তাহলে মুখে লাগবে, তাই এটাকে একটু বেশি ছাড়িয়েছি। আমি এখানে দুটো দিলাম আলু। ঠিক আছে, আপনারা চাইলে বাড়ি কমিয়ে নিতেই পারেন। চলুন এবার এটাকে দেখুন আমি কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে পরে আমি কুকারে হালকা একটু ভাপিয়ে নেবো, জাস্ট স করে আসবে আর নামিয়ে দেবো। ঠিক আছে, সেদ্ধ কিন্তু করতে যেন না, তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে না। হ্যাঁ, আপনারা চাইলে এটা কড়াইও করে নিতে পারেন, হালকা একটু জাস্ট ভাপিয়ে নেবেন। ভাপানোর জন্য কিন্তু জলটা দেখুন অল্প সামান্য দেবো, আর নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে শাক আছে তো জলটা বেরিয়ে যাবে, জল কিন্তু খুব বেশি লাগবে না, এই যে 1-1.5 চামচ মতো জল দিতে হবে। ঠিক আছে, আর সামান্য একটু নুন দিয়ে দিলেই কিন্তু কিছু দেওয়ার দরকার নেই। এবার চলুন কি কি দিচ্ছি দেখুন। বেটে নেওয়ার জন্য 2 চামচ মতো পোস্ত, 2টো শুকনো লঙ্কা আর সাদা সর্ষে। ঠিক আছে, সাদা সর্ষেটা 1.5 চামচ মতো দিচ্ছি, দেখে নিন। এবার মা এটা বেটে নেবে। এই যে দেখুন, এবং মা এটাকে শিলনোড়াতে বেটে নিচ্ছে, আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। আর হ্যাঁ, বাড়তে বাড়তে আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিয়ে পাশে থেকে একটু শেয়ার করেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেকেই দেখছেন সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে রিকোয়েস্ট করছি যে তারা দেখে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। এবার দেখুন কথা বলতে বলতে কিন্তু বাটাও হয়ে গিয়েছে, এটা ভাপানোও হয়ে গিয়েছে। এবার এটাকে মা ঢেলে দিল। এবার চলুন আমি রান্নাটা করবো গা। খুবই সুন্দর, খুবই টেস্টফুল। দেখুন একবার কেমনভাবে বানাচ্ছি। প্রথমে সর্ষের তেল দিয়েছি, তেলটা তবে একটু বেশি লাগবে। ফোড়নের জন্য দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ওটা যখন একটু মানে ভাজা ভাজা মতো হয়ে আসবে তখন ওই যে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা যে পেস্টটা আছে সেটাকে দিয়ে প্রথমে আগে একটু ভেজে নিতে হবে, একটু বেশ ভালোই ভাজা ভাজা মতো হবে। ঠিক আছে, এবার এই পর্যায়ে আমি নুনটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা একটু বেশিই লাগবে। আর সামান্য একটু মানে আমি গুড় দিয়েছি, গুড় চিনি যে কোনো জিনিস দিতে পারেন, তবে কিন্তু মিষ্টি মিষ্টি এখানে রান্নাটা হয় না, একটু ব্যালেন্স করার জন্য জাস্ট দিয়েছি। আর আমি দিয়েছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য। ঠিক আছে, এটা কিন্তু কালারের প্রয়োজন নেই, এটা হলুদ হলুদ মতোই রান্নাটা হবে। এবার দেখুন কিন্তু ভাজা ভাজা মতো হয়ে এসছে, যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু লাউ শাক বা এই কুমড়ো শাক বা আলুটা কিন্তু দেবেন না। এবার দেখুন ওইটা যখন ভাজা ভাজা হয়ে এসছে তখন এটা দিয়ে আমি এবার কিছুক্ষণ কষিয়ে নেবো। ঠিক আছে, এবার দেখুন নাড়াচাড়া করে বারবার ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেবো, তবে টেস্ট হবে। ঠিক আছে, এই যে দেখুন এরকমভাবে কষিয়ে নিতে পারেন। কষিয়ে নিয়ে এই যে বারবার করে ঢাকা দিয়ে দিচ্ছি, এতেই কিন্তু যেটুকু সেদ্ধ হবে না সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। একটু কষিয়ে নিতে হবে রান্নাটাকে। এই যে দেখুন কি সুন্দর মাখা মাখা মতো হয়ে আসছে। হ্যাঁ, এরকম 2-1 বার করে নিয়ে তারপরে হালকা একটু জল দেবো, বেশি জল দেবো না। এই যে দেখুন কি সুন্দর এবার দেখুন মাখা মাখা মতো হয়ে এসছে বেশ। হ্যাঁ, একটু বেশ নরম মতো হয়ে এসছে। এবার এরকম করে আবার একবার ঢাকা দিয়ে তারপর আমি আরেকবার কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, খুব বেশি তবে জল দেবো না, এটা কিন্তু ঝোলের মতো হবে না, একটু শুকনো শুকনো মানে একটু বেশ গালাগা মতোই হয় এই রান্নাটা। আর গরম ভাতে অবশ্যই খুব সুন্দর লাগে, খুব দুর্দান্ত খেতে। নিরামিষের এই রেসিপিটা দারুণ সুন্দর লাগে। এরকমভাবে দেখুন ভালো করে বেশ মাখিয়ে নিয়েছি মশলাটাকে, মানে ওই যে সর্ষে আর পোস্ত যেই পেস্টটা ছিল। এবার দেখুন নামানোর আগে একটু সর্ষের তেল দিতে হবে বেশি করে। ঠিক আছে, তার জন্য টেস্টটা কিন্তু আরও সুন্দর হবে। সর্ষের তেলটা দিয়ে কিছুক্ষণ আর একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে দিতে হবে, তাহলে রান্নাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি কিন্তু এটাকে ঢেলে নেবো। আর এর থেকে শুকনো করবো না, তাহলে কিন্তু খুব ড্রাই হয়ে যাবে, সেটা খেতেও ভালো লাগবে না। এই যে দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও অপূর্ব সুন্দর হয়। একটু ঝাল ঝাল করে করবেন, দেখুন দারুণ সুন্দর লাগে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে পাশে থেকে সাপোর্ট করেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে।